শুভ সকাল বন্ধুরা। রাতে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই সকালে একটু বেশি করে জলের মধ্যে ভরে নিলাম। তারপর জামা কাপড় গুছিয়ে সকালে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই আমার সবার ফার্স্ট কাজ থাকে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেওয়া, বিছানাটা গুছিয়ে নেওয়া। তারপর ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরটাকে মুছে নিচ্ছি। ঘরটাকে ঝাড় দিয়ে মুছতে বেশ অনেকটাই সময় লাগে। ঘরটা রাস্তার পাশে হওয়াতে প্রচণ্ড ধুলো ঢোকে ঘরটাতে। সকালে মুছলেই মনে হয় বিকালে আবার নোংরা হয়ে গেছে। টাইলসগুলো সাদা হওয়াতে ধুলোটা একটু বেশিই চোখে পড়ে। দিনে অন্তত 2 থেকে 3 বার তো ঘরটা ঝাড় দেওয়া হয়েই থাকে প্রায়। আপনাদের ভিডিওতে দেখে হয়তো মনে হতে পারে তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু অনেকটাই সময় লাগে। আর পাশের ঘরে একটা চৌকি আছে, সেই চৌকিটার থেকে অনেক ধুলো পড়ে, যেটার জন্য আরও বেশি করে ঘরটাকে পরিষ্কার রাখতে হয়। এই ঘরটা আমাদের নিজেদের নয়, এখানে আমরা ভাড়া থাকি। আমার হাজব্যান্ড এখানেই জব করে, আর তার পোস্টিং এখানেই হয়েছে কিছুদিন আগে। তো তারপর থেকে এই বাড়িটাতেই থাকা হয় আমাদের। বাড়িটা বেশ ভালোই, কাছাকাছি ওদের অফিসের থেকে, কিন্তু ভাড়াটা একটু বেশি। যদিও কিছু করার নেই, কারণ এখানে প্রত্যেকটা বাড়ির ভাড়াই অনেকটাই বেশি। যেহেতু এখানে কলেজ, স্কুল, ইউনিভার্সিটি সব কাছাকাছি, একদম ঘর থেকে বেরালেই সব কিছুই পাওয়া যায়। সবজির দোকান থেকে শুরু করে বাজার, মার্কেট সব কিছুই কাছাকাছি। তো এখানে সব বাড়ির দামই একটু বেশি। তো আজকে আমি পোস্ত আর সর্ষে দিয়ে ভেন্ডি রান্না করেছিলাম। ইউটিউব দেখে দেখে প্রথমবার ট্রাই করলাম, তো বেশ ভালোই হয়েছিল খেতে। ফার্স্টেই আমি 2 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে আর একটুখানি শুকনো লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম দিয়ে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে। তারপর ভেন্ডিগুলোকে কেটে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আর একটুখানি জল দিয়েছিলাম সামান্য, যেটা দেখানো হয়নি ভিডিওতে, ক্লিপটা তুলতে আমি ভুলে গেছিলাম। তারপরে তেল দিয়ে তেলটাকে গরম হওয়ার পরে ভেন্ডিগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। তারপর তেলটা গরম করে একটুখানি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই পেস্টটা। তারপরে সেই পেস্টটা একটুখানি ফুটবে, তারপরে একটুখানি জল দিয়ে নিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তারপরে জলটা যখন একটুখানি গরম হয়ে যখন ফুটতে শুরু করে দেবে, তখন সেই ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে। আর লাস্টে নামানোর আগে যদি একটুখানি ধনেপাতা দেওয়া যায় তাহলে একটু বেশি ভালো হয়। তো আমার কাছে ধনেপাতা ছিল না, তাই দেওয়া হয়। তারপরে স্নান করে এসে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকেই মেলে দিচ্ছিলাম। আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওর সাথে।